আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধারা, আজকে আমি তোমাদের সাথে কয়েকটা ট্রিক্স শেয়ার করব যেইগুলো ফলো করলে তুমি আসলে চান্স পাওয়ার হারটাকে কয়েক গুণ পর্যন্ত বাড়িয়ে নিতে পারবে। এই কথাগুলো আসলে ভাই কেউ বলে না, এই টিপসগুলো কেউ দেয় না, আমি আজকে তোমাদের দেবো ইনশাল্লাহ। তো চলো আমরা মূল ভিডিওটা শুরু করে দেই। তো প্রথমে আমি তোমাকে বলবো, তুমি যখন গুচ্ছ ভর্তি পরীক্ষার কোশ্চেনটা পাবা, তোমার কোশ্চেনে দেখবা ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে ম্যাথ, বায়োলজি, বাংলা, তারপরে ইংলিশ, এই সাবজেক্টগুলো থেকে প্রশ্ন আছে। তো তোমার তো মোট 4টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, মানে 4টা সাবজেক্টের প্রশ্ন অ্যান্সার করতে হবে। তো তুমি ভাইয়া কখনোই ফিজিক্স অথবা ম্যাথ দিয়ে দাগানো শুরু করবা না। কি বলছি ভাইয়া? তুমি কখনোই ফিজিক্স বা ম্যাথ দিয়ে অ্যান্সার করা শুরু করবা না, এটা ভুলেও করবা না। কেন করবা না? কারণ তোমার টাইম এমনভাবে খেয়ে দিবে যে তুমি আসলে কোনোভাবেই তুমি টাইম ম্যানেজমেন্ট আর করতে পারবা না। তাহলে কি দিয়ে শুরু করবা? বেস্ট হচ্ছে বায়োলজি অথবা বাংলা, এই দুইটার যে কোনো একটা দিয়ে, অথবা ইংলিশও কারো ক্ষেত্রে প্রযোজ্য, এই দুইটার যে কোনো একটা দিয়ে তুমি অ্যান্সার শুরু করবা, মানে দাগানো শুরু করবা। তারপরে কেমিস্ট্রি দেখাবা, তারপরে তুমি দেখাবা কি, তারপরে গিয়ে তুমি ফিজিক্স বা ম্যাথ দেখাতে পারো। ম্যাথ একদম সবার শেষে অ্যান্সার করবা। প্রথমে অবশ্যই বায়োলজি বা বাংলা, অথবা যদি তুমি কেমিস্ট্রি মেনলি বায়োলজির পরেই দেখাবা, তুমি সবচেয়ে প্রথম দেখাবা বায়োলজি, তারপর যদি তুমি বাংলা দেখাও তারপর বাংলা দেখাবা, তারপর কেমিস্ট্রি, তারপরে তুমি দেখাবা ফিজিক্স। ঠিক আছে? তো এইটা অবশ্যই মাথায় রাখবা, এটা না করলে তুমি কোনোভাবেই টাইম ম্যানেজমেন্ট করতে পারবা না। এই গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ভাইয়া, তুমি অবশ্যই তোমার যে এডমিট কার্ড আছে ওইটার 2টা ফটোকপি নিয়ে যাবা। কয়টা ফটোকপি? 2 পিস ফটোকপি নিয়ে যাবা। কেন 2 পিস ফটোকপি নিয়ে যাবা? একটা কি করবা, একটা স্যারের সাইন করবা, আর একটা ফটোকপি তোমার কাছে রাখবা। ওটা তো তোমার জাস্ট একটা ডকুমেন্ট, ওটা আসলে নকল হিসেবে গণ্য হবে না। তুমি ওই ফটোকপিটার পিছনের পেজে কি করবা, রাফ করবা। ঠিক আছে ভাইয়া? পিছনের পেজে রাফ করবা, তোমার কেউ কিছু বলবে না, বা তুমি একটু গোপনে রাফ করবা, কেউ কিছু তোমার কিছু করতে পারবে না। কিন্তু যদি তুমি এইটা অ্যাপ্লাই করতে পারো পরীক্ষার হলে, তুমি কিন্তু অন্য আরও 10 জন 20 জন স্টুডেন্টের থেকে এগিয়ে থাকবা। এটা একটা টিপস যে কিভাবে করবা। তুমি এই যে এডমিট কার্ড যেটা পাবা, ওইটা 2টা রঙিন ফটোকপি নিয়ে যাবা। নেওয়ার পরে তুমি একটায় স্যাররে দেখাবা, স্যারকে দিয়ে সাইন করাবা, আর একটা তোমার কাছে রেখে দিবা। ওইটা কি করবা, যখন তুমি আসলে এমসিকিউগুলো অ্যান্সার করবা, ওইটাই তুমি রাফ করবা পিছনে। ভাই গুচ্ছের প্রশ্নটা এতটা বাজে হয় যে একই পেজের ভিতরে এমন গাদাগাদি করে লেখে, এটা আসলে তোমার পড়তেই কষ্ট হয়ে যাবে, ওখানে রাফ করার জায়গা তো দূরের কথা। তো এই টিপসটা তুমি অবশ্যই ফলো করো। আর একটা কাজ করবা, অবশ্যই একটা অ্যানালগ ঘড়ি নিয়ে যাবা গুচ্ছের হলে। ঠিক আছে? কি করবো ভাই, একটা অ্যানালগ ঘড়ি নিয়ে যাবা। অ্যানালগ ঘড়ি বলতে যে কাটার যে ঘড়িগুলো আছে ওইগুলো। তো তুমি যে কোনোভাবে নিয়ে এই ঘড়িটা হলে ঢুকবা। কি বলছি ভাইয়া? এই ঘড়িটা নিয়ে যে কোনোভাবে তুমি হলে ঢুকবা। ঠিক আছে? লুকাইয়া টুকাইয়া যা ইচ্ছা, তোমার হলের বাইরে দেখবা যে গার্ড থাকবে, ওখানে তোমার ঘড়ি টড়ি জমা দিতে বলবে, কিন্তু তুমি অবশ্যই একটা অ্যানালগ ঘড়ি নিয়ে ঢুকবা। কারণ কি, বেশিরভাগ কেন্দ্রে, বেশিরভাগ সেন্টারে বা হলে, রুমে তোমার ঘড়িগুলো নষ্ট থাকে। সত্য কথা, এই ঘড়িগুলো নষ্ট থাকে। দেখো, ঘড়ি যদি নাই থাকে তাহলে তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারবা? তুমি কিন্তু পারবা না। স্যার অনেক বলবে যে আমি প্রত্যেক 5 মিনিট পর পর তোমাদের টাইম জানাই দেবো, কিন্তু ভাই বিশ্বাস করো, তোমাদের কিন্তু টাইম জানাবে না। তুমি অ্যান্সার করতে থাকবা, দেখবো যে স্যার বলতেছে লাস্টের 10 মিনিট বা 5 মিনিট আগে যে তোমাদের আর 5 মিনিট টাইম আছে, এমনটা কিন্তু হবে। তখন কিন্তু তুমি আসলে বিচলিত হয়ে যাবা, তোমার আউটপুটটা কিন্তু তুমি বের করে নিয়ে আসতে পারবা না। তো অবশ্যই একটা অ্যানালগ ঘড়ি নিয়ে যাবা। ঠিক আছে ভাইয়া? তো তারপরে আরেকটা জিনিস করবা, যে যখন প্রশ্নটা পাবা, যেই উত্তরগুলো তুমি পারো প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই, তো তুমি তো বায়োলজি বা বাংলা ইংরেজি দিয়ে দাগানো শুরু করবা। তো প্রথমে কি করবা, প্রথমে যে কয়টা পারো, সহজ যেই কয়টা পারো ওই কয়টা সবগুলো দাগাই ফেলাবা। সাপোজ 100টা দাগাবা, 100-র ভিতরে তুমি যে কয়টা পারতে একদম শিওর, দেখলেই অ্যান্সার তুমি বের করে ফেলতে পারো, বা দেখলেই অ্যান্সার তুমি বলে দিতে পারো, এমন মোটামুটি 30 থেকে 35টা থাকবে, বা 30+ থাকবে, এগুলো একদম শুরুতেই দাগাই ফেলাবা। তারপরে আবার 1 থেকে রাউন্ড দিবা, মানে 1 থেকে আবার আসবে যে কোনটা পারো, যেগুলো দাগাও নয় তার মধ্যে, ওইখান থেকেও তুমি অনেকগুলো পারবা। তারপরে এইভাবে রাউন্ড দিতে থাকবা যতক্ষণ পর্যন্ত তোমার সময় আছে। এইটা যদি ভাইয়া করতে পারো, তোমার কিন্তু ইফিসিয়েন্সি অনেক বেড়ে যাবে, তুমি কিন্তু এটা বেস্ট আউটপুট তুমি নিয়ে আসতে পারবা। তো ভাইয়া আজকে যে কথাগুলো বললাম এইগুলো কেউ বলে না, আমি তোমাদের বললাম। তো
এমন যদি আরও ইন্টারেস্টিং আরও হেল্পফুল ভিডিও পেতে চাও অবশ্যই এই ইউনিড্রিম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ইনশাল্লাহ আগামীতে আমরা আরও অনেক বেশি চমক দেখাবো তোমাদের জন্য। এমন কিছু আমরা নিয়ে আসবো যেগুলো আসলে এখন পর্যন্ত দেশে কেউ আনে নাই। তো তোমরা সবাই যে কথাগুলো বলছি এগুলো মেনে চলো, ইনশাল্লাহ তোমার ভালো হবে, তোমার খারাপ হবে না, তোমার অবশ্যই ভালো হবে। তো তুমি জাস্ট আমার এই টিপসগুলো তুমি ফলো করো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও কোন টপিকের উপরে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর একটা অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবা, এবং কে কোথা থেকে দেখতেছো ভিডিওটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবা। সবশেষে আমি তোমাদের একটা কথা বলবো যে তোমাদের এই মুহূর্তে যদি গুচ্ছের জন্য মেন্টালি প্লাস তোমার পরামর্শ লাগে, মেন্টালি সাপোর্ট প্লাস তোমার পরামর্শ লাগে, তাহলে তুমি অবশ্যই আমাদের মেন্টরশিপ কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। মেন্টরশিপ কোর্সে ভর্তি ফি মাত্র 160 টাকা। এই 160 টাকার বিনিময়ে ভাইয়া তুমি কিন্তু আমার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতে পারবা, তোমার বিভিন্ন সমস্যা সম্পর্কে তুমি আমাকে বলতে পারবা এবং সমাধান নিতে পারবা। তো মেন্টরশিপ কোর্সে ভর্তি হওয়ার জন্য 017877759991 এই নাম্বারে বিকাশে 160 টাকা সেন্ড মানি করবা। তারপরে তুমি এই নাম্বারেই আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবা, আমি তোমাকে ভর্তি করে দেবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।